নমস্কার বন্ধুরা, ইএনকে চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই এখন মোটামুটি ভালো আছি। তা তোমাদের দাদা এখন আগের থেকে অনেকটা সুস্থ, তোমাদের এর আগেও আমি বলেছি। তা বন্ধুরা, শুভ সকাল। আমি সকালবেলা চলে এসেছি। দেখো বন্ধুরা, বাইরের কাজগুলো সেরে তারপরে চলে এসেছি ঘর পরিষ্কার করতে। ঘর পরিষ্কার বলতে তোমরা তো সবাই জানো, আমি প্রথমে বিছানা তুলে ঘর টর ঝাঁট দিই। তারপরে ওইদিকে না আমার ছোটো দেওরের ঘরের কাজ হচ্ছে, সিমেন্ট বালিতে ভর্তি। এইখানে আমার যে শাটার, সেই শাটারে পর্যন্ত সিমেন্ট বালি, দরজায় সব পরিষ্কার করতে করতে অনেকটা সময় লাগছে। তা দেখো বন্ধুরা, দেখেছো ওই যে পরিষ্কার করছে, ওখানে না সিমেন্ট বালি সব ভর্তি। কালকে আমি অনেকটা পরিষ্কার করেছিলাম বিকালের দিকে, আবার আজকে পরে আরেকটু কাজ হয়েছে, আবার ভর্তি হয়ে গেছে। তা আমার ওই যে দরজাটার মধ্যে না, দরজার ফ্রেমগুলোতে পুরো একদম ভর্তি, আর যে শাটারটার মধ্যেও একদম ভর্তি। এই যে রাস্তা দিয়ে সব যাচ্ছে, যেতে যেতে বলছে বৌমা কী করছো? আমি বৌমা এই যে মোছামুছি করছে। তা বন্ধুরা, এই যে দেখো আমার দরজাটাও মোছা পরিষ্কার হয়ে গেছে। মুছে পরিষ্কার করে আমি চলে এসেছি। আর তোমরা তো জানো আমার ফ্রিজটা মানে খারাপ হয়ে এসছে বলতে কি, মানে কিভাবে আমি জানি না। মিস্ত্রি এসেছিলো, এসে ঠিকঠাক করে দিয়ে গেছে, কিন্তু কালকে কারেন্ট ছিল না অনেকক্ষণ, আর কারেন্ট না থাকার কারণে ফ্রিজটা বন্ধ ছিল। আর ওই জন্য না অনেকটা জল বেরিয়ে পুরো ওই ঘরের কোণাটায় জমে থাকে, মেশিনের পিছনটার করে ওইখানটা, ওই জন্য নাতা দিয়ে ভালো করে মুছলাম। কারণ ওখানে জলটা জমে থাকলে ওখানে অসুবিধা। ওখানটা না আমার একজোড়া জুতো থাকে আর কোয়েলের একজোড়া জুতো থাকে। যেহেতু পার্লারে দুজন কাকেই যেতে হয়, কারণ ও যখন মেয়েকে খাওয়াতে আসে তখন আমাকে গিয়ে বসতে হয় পার্লারের মধ্যে। আবার ও কোনো খদ্দের আসলে আমি আবার ফোন করে ডাকি মেয়েকে, আবার হয়তো আমার শাশুড়ি কে কাছে দিয়ে কোয়েল চলে আসলো, এসে তারপরে কাজ করে দিয়ে আবার যাই মেয়েকে খাওয়াতে। এখন আমাদের দুজনের হচ্ছে এই রকম। আমার সংসারের সমস্ত কাজ আমার একা হাতেই করতে হয়, কারণ কোয়েল কিছু করতে পারে না। কারণ ওই মেয়েটা যতক্ষণ ও থাকে ততক্ষণ মেয়েটার কাজ করে ঘরের মধ্যে। আর মেয়েটা এতটাই দুষ্টু হয়ে গেছে যে ওকে একাকে রাখা সম্ভব। আমার শাশুড়ি থাকে আর ও থাকে আমাদের উপরে। আর যেহেতু আমার ছেলে এইখানে থাকে না, আর আমাদের শাশুড়ি আর ও উপরেই থাকে। তা বন্ধুরা, ও উপরে, ওই জন্য ওর মেয়ের সমস্ত কাজ উপরেই ওকে করতে হয়, আমি কিছু করি না। খুব কমের ভাগ হয়তো খাওয়াতাম আগে বলতে কি, এই কয়েকদিন আগেও খাইয়েছি। আর ও জ্বর হওয়ার পর থেকে আর আমার শাশুড়ির হাতে কিছুতেই খায় না, মুখ টিপে রেখে দেয়। ওর মা আসলে পরে ওর মা কথা বলতে বলতে ওর মা খাইয়ে দেয়, ওই জন্য ওর মা খাওয়ায়। আমরা কেউ খাওয়াতে ওকে পারি না। সেই ধৈর্যটাও ধরতে পারি না বলতে কি বন্ধুরা বলো তো, ও মানে এমন মুখ টিপে রেখে দেবে, মুখ খোলা মুশকিল। ওর মাই একমাত্র পারে, আর ওর মায়ের হাতেই ওই জন্য খাবার খায়। তা বন্ধুরা দেখো, তোমাদের সঙ্গে এই গল্প করতে করতে আমার নাতনির আমার ঘর মোছা হয়ে গেছে। আর এইখানে যে তোমাদের দাদা ডোরাকে নিয়ে এসছে, আমাকে বলছে ডোরার পা মোছা দাও, কারণ রাস্তায় না বৃষ্টি কাদাতে ওর পায়ের তলায় কাদা থাকলে পরে সেখান থেকে আবার চুলকানি হবে। ওই জন্য পাগুলোকে ভালো করে মুছিয়ে তারপরে ঘরে ঢোকাবে, আর নাহলে আমার মোছা ঘরে পুরো কাদা কাদা দাগ করে দেবে। ওই জন্য তোমাদের দাদা ওকে বলছে মোছানোর জন্য একটা কিছু দাও। আমি এই যে জল ভরতে ভরতে আবার উপরে গেলাম, ওর মোছানোর সব জিনিস উপরেই থাকে। তা বন্ধুরা দেখো, চা নিয়ে মুড়ি নিয়ে চলে এসছে। আমি বিস্কুট দিয়ে খাবো, তোমাদের দাদা মুড়ি দিয়ে চা খাবে, খেয়ে তোমাদের দাদা কাজে যাবে। তা বন্ধুরা আজকেও তাড়াতাড়ি আসবে, কারণ আজকে মঙ্গলবার, আজকে ডাক্তারের চেক আপ আছে। কারণ 5 দিন পর ডাক্তার চেক আপে যেতে বলেছিল আজকে, ওই জন্য 2টো থেকে ডাক্তার বসবে। তোমাদের দাদাকে নিয়ে আমি আবার যাব সেই নার্সিংহোমে বসে উনি চেম্বারে। তা ওনাকে গিয়ে দেখাবো, কারণ এখন আগে থেকে অনেকটা ভালো আছে, কিন্তু একটু দুর্বল আছে শরীরটা এত দুর্বল, মানে একটুখানি হাঁটাহাঁটি করলে কষ্ট পায়, আর সাইকেল চালাতে পারছে না।
সাইকেল চালাতে তোমার দাদার একটু কষ্ট হচ্ছে, ওই জন্য তোমাদের দাদা সাইকেল চালায় না। আর তোমাদের দাদা খুব চাপা স্বভাবের লোক, তো রোগকে চেপে রেখে রেখে আজকে এই অবস্থা। ও জীবনে এই ফার্স্ট টাইম এত ইঞ্জেকশন সেলাইন ওর এই ফার্স্ট টাইম নিল, কারণ ওর নিজের দোষে নিজে আজকে এই অবস্থা হলো। ও যদি না চেপে রাখতো, তাহলে ও যদি বলতো যে আমার এই অসুবিধা হচ্ছে, তাহলে তো ওকে ডাক্তার দেখানো হতো। ডাক্তার দেখালো, সে একদম লাস্ট টাইমে ডাক্তার দেখা। বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি। এই যে দেখো বন্ধুরা, আমি ভাত একটা মানে সিটি আমরা দিই না, সিটি না দিয়ে এটা একটা সিসি করে তখন বন্ধ করে দিই। এই দুবার একবার ফুঁট দিয়ে তারপর আমি ভাতটা, দেখেছো বন্ধুরা, একটার গায়ে একটা লেগে নেই একদম, দেখেছো? এই যে দেখো কি সুন্দর ভাত হয়। তাহলে পুরো ফ্যান ঝাড়বো এটা। আর এইখানে দেখো বন্ধুরা, পেঁয়াজ কুচিয়ে রেখে দিয়েছি। এই যে আলুগুলো আছে না, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে হবে। আর আজকে ভোলা মাছ এনেছে তোমাদের দাদা, ভোলা মাছের ঝাল করব পেঁয়াজ দিয়ে। ভেবেছিলাম আলু দিয়ে করব, আলু ভাজা করছে যেহেতু, ওই জন্য আর আলু দেবো না মাছের মধ্যে। আর এইটা হচ্ছে আর আলু কাটা আছে আমার ঘরে, আর এই মুহূর্তে আর কোনো সবজি ছিল না। আর এইটা হচ্ছে ডোরার কুমড়ো। তা ডলের জন্য কুমড়ো দিতে পারতাম, কিন্তু বিকালবেলা কুমড়ো খাবে, ওই জন্য এখন আর দিলাম না। তা বন্ধুরা তাহলে চলো আমি ভাতটা উপর করে নিয়ে তারপরে আমি তোমাদের কাছে আসব। আর আমি ভোলা মাছের আজকে রেসিপিটা আমি শর্টসে দেবো, তোমরা দেখে নিও গিয়ে। তোমাদের দাদা ভোলা মাছ আর পোনা মাছ নিয়ে এসছে। দেখো বন্ধুরা তোমরা তো দেখলে, আমি ভাত আমার হয়ে গেছে। আর এই যে এখানে আলু ভাজা, পেঁয়াজ দিয়ে আলু ভেজেছি, কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়ে। আর এখন যেহেতু কালকের ভাত আছে, আমি খাবো, আমার জন্য একটা মাছ আর কোয়েলের জন্য একটা মাছ ভেজেছি। আর এই যে এখানে হচ্ছে ভোলা মাছ ডল খাবে, ওই জন্য ডলের জন্য ভোলা মাছ রেখেছি। আর এটা শখ করে আমি পোচ বানিয়েছি, আমিই খাবো, তোমাদের দাদাকে দেবো না, কারণ তোমাদের দাদার ডিমের কুসুম খাওয়া বারণ, ওই জন্য তোমাদের দাদাকে দেবো না। আমি এইটা যদি রেখে দিই, তোমাদের দাদা ডিম এত ভালোবাসে, ও খেয়ে নেবে। আর এই যে দেখো এখানে আছে ভোলা মাছের ঝাল হয়েছে, একদম লাল লাল একদম ঝাল হয়েছে, হেভি হয়েছে ঝালটা। আর এইখানে হচ্ছে যে ডোরা চিকেন, এক পিস চিকেন আর একটা ডিম দিয়েছি। ডোরা দুবেলা এটা খাওয়ার খোরাক, কারণ ওর চিকেন দেওয়া বারণ বলতে কি মানে টোটালি বারণ করতে বলেনি, বলেছে সপ্তাহে একদিন দেবেন। ওই জন্য বন্ধুরা আমার তো ডিম দুবেলা দুটো ডিম ওকে দেওয়া সম্ভব নয়, আমি দিতে পারবো, কিন্তু ওর খাওয়া যাবে না, ওই জন্য এক বেলা ডিম দেবো, তাও কুসুম ছাড়া। আর একবেলা চিকেন দেবো, এক পিস চিকেন দিয়েছি আমি। আর কুমড়ো দিয়ে যে সিদ্ধ বসিয়েছি, আজকে হলুদ দিতে ভুলে গেছি ডোরা স্যুপে। তাহলে বন্ধুরা চলো আমি আবার পরে আসছি, গ্যাসটা মুছে পরিষ্কার করি, টিফিনটা করে তারপরে আসবো। বন্ধুরা তোমাদের দাদা আসলে পরে তোমাদের দাদাকে খেতে দেবো, আমি খাবো, খেয়ে তারপরে আমরা বেরিয়ে যাব। পরে কোয়েল বেরোবে, কারণ বাচ্চাটার না কিছু কেনা হয়নি পুজোর, বাচ্চাটাকে জামা আজকে কিনবো। উলুবেড়িয়াতে যাব আমরা, গিয়ে জামা ওর কিনে নিয়ে তারপরে আমরা একেবারে চলে আসবো। কারণ ওই জন্য ডল আর ডলের মা পরে যাবে, আমি আর তোমাদের দাদা 2টোর সময় বেরিয়ে যাব, ডাক্তার দেখাবো। ডাক্তার দেখিয়ে তারপরে ও দাঁড়াবে বললো মলের সামনে, ওখানে থেকে ওর ডলের জন্য, শুধু ডলের জন্যই কেনা হবে, আমাদের কিছু কেনাকাটা করবো না। তা বন্ধুরা ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্ত। তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও। আর বন্ধুরা তোমরা আমার পাশে থেকো, সঙ্গে থেকো, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। এই বলে আজকে ভিডিওটা রাখলাম বন্ধুরা, ধন্যবাদ।